নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম আপনাদের জন্য ইউনিক একটা এঁচোড়ের কোপ্তাকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি, আর এই এঁচোড় আর এর সাথে দেবো আলু। এখানে কিন্তু এঁচোড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আলু দিতে হবে কম। আমি এখানে 250 গ্রাম এঁচোড়ের সাথে 2টো আলু নিয়েছি আর দিয়েছি কয়েকটা সয়াবিনের বড়ি। সয়াবিনের বড়ি দিলে না দারুণ টেস্ট হয়। সবগুলো এবারে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে সিটি মেরে সিদ্ধ করে নেবো। এখানে থেকে 2 থেকে 3টে সিটি দিলেই পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে সয়াবিনটা আলাদা করে নিয়ে এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, কারণ এখানে আমি যদি মিক্সারে দিয়ে দিই তাহলে খুব ভালো হয়ে যাবে পেস্ট, কিন্তু পেস্ট করলে এই কোপ্তাকারি ভালো লাগবে না। তাই হাত দিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আলু আর এঁচোড়টা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, একেবারে মিশে গেছে, কিন্তু পেস্টের মতন হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এই রকম অবস্থায় রেখে দিতে হবে। এবারে আমি দিয়ে দেবো কিন্তু সেই সয়াবিনের বড়িগুলো। সয়াবিনের বড়িগুলো কিন্তু আবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সবগুলো একসাথে খুব মিশিয়ে নেওয়ার পর ফিরে আসছি। সবগুলো মেশানো হয়ে গেছে। এবারে এক একটা করে সব দিয়ে দিতে হবে। সেটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি প্রথমেই দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল যেমন পছন্দ করেন তেমন দেবেন। আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সবগুলো কিন্তু একেবারেই পরিমাণ মতনই দিতে হবে। আর তারপর দেবো এখানে একটু মুচমুচে করার জন্য একটু কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো দিতে পারেন। এখানে আমি তারপরে দিয়ে দিলাম বেসন। এখানে 3 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু আবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো। দেখুন কত সুন্দর সবগুলো মেশানো হয়ে গেছে। এইবারে আমি এটাকে কোপ্তার শেপ দেবো। তাহলে চলুন হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে এই কোপ্তার শেপগুলো দিতে হবে, যাতে হাতে না লেগে যায়। খুব ভালো করে কিন্তু হাতে তেলটা দিয়ে নিয়ে এবারে গোল গোল করে একটা করে কোপ্তার শেপ বানিয়ে নেবো। এটা বানানো কিন্তু খুবই ইজি। ঠিক এভাবেই সবগুলো কোপ্তার শেপ আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এই শেপটা গোল না করে একটু চ্যাপ্টা বা লম্বাটেও করতে পারেন। এখানে আমি অনেকগুলোই কোপ্তার শেপ হয়েছে। পুরো শেপ রেডি করে নিয়েছি। দেখুন এত এক থালা, আরও একটা থালায় হয়েছে, 2 থালা মতন কোপ্তা হয়েছে। এইবারে আমি এগুলোকে গরম তেলে একটু ভেজে নেব। আর ভাজতে হবে কিন্তু একেবারে হাই ফ্লেমে, তাতে কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একেবারে লো ফ্লেমে দিলে কিন্তু এটা কড়ার গায়ে লেগে যেতে পারে। হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, তবে এটা লালচে করে ভেজে নেবেন। একেবারেই এটাকে কালো করে দেবেন না, একটু লাল লাল ব্রাউন এসে যাবে তখন তুলে নেবেন। আর যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে একেবারেই ভাঙবে না, ওপরটা একেবারেই মুচমুচে হবে, কিন্তু ভেতরটা খুবই সফট। আমার কোপ্তাগুলো কিন্তু একেবারে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলো থেকে তুলে নেব। ওই কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, দিয়ে দিলাম ফোড়নে। তারপর জিরে ফোড়ন দেওয়া গেলে এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাচ্ছে। অনবরত নাড়াচাড়া করে এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা ঠিক ব্রাউন চলে আসবে, তারপরে কিন্তু পরবর্তী স্টেপগুলো দিতে হবে। তাই আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর চলে এসছে। এইবার দিয়ে দেবো এখানে আদা রসুনের বাটা। এখানে আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। সাথে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতন লবণ, সেটা পরে দেব। তবে এইগুলো দিয়ে আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এখানে টমেটো পিউরি। এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি, নিয়ে ভালো করে আবার এর সাথে কষিয়ে নেব। টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে, টমেটো যখন একেবারেই তেল ছেড়ে দেবে এই আদা রসুনের পেস্ট থেকে, এর মধ্যে দিয়ে দেবে ফেটানো টক দই। আবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা কিন্তু একেবারেই লো ফ্লেমেই করতে হবে।
সমস্ত উপকরণ খুব ভালো কষানো হয়ে গেলে দেখুন একেবারে খুব সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর দেখুন একেবারে তেল ছেড়ে এসছে চারিদিকে। এবার জানবেন আপনাদের পুরো কষানো কমপ্লিট। এর মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে, কারণ কোপ্তা কিন্তু বেশি জল ইউজ করা যাবে না, তাই এখানে অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। জলটা ফোটানোর সময় এখানে কিন্তু স্বাদ মতন লবণটা দিয়ে দিতে হবে। আর আপনারা নামানোর আগে একটু টেস্ট করে নেবেন। নুনের সাথে সাথে কিন্তু একটু ব্যালেন্স রাখার জন্য এখানে একটু চিনিয়ে দিয়ে দিলাম। নুন আর চিনি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর তারপর কোপ্তাগুলো দিয়ে একেবারে মাখো মাখো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু বেশিক্ষণ ফুটতে দিতে হবে না, 2 থেকে 3 মিনিট ফুটলেই আর হালকা গরম মশলা দিয়ে একেবারে রেডি হয়ে যাবে আমার এই কোপ্তা কারি। আপনারা ভাত বা রুটির সাথে নিমেষেই পরিবেশন করতে পারেন। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু এটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন।